ভাই কি বললো মা? তুমি কিছু না বলে চলে যাচ্ছ কেন? আশ্চর্য। আশ্চর্য হবার তো কিছু নেই মাঝে ভাই, এটাই তো হওয়ার কথা ছিল। কি বলতে চাচ্ছ তুমি সেজা ভাবি? যা বলতে চাই তা তো বলতে পারি না আমি, কারণ আমি তো পরের বাড়ির মেয়ে। সেজা ভাবি দাঁড়াও, কথা পরিষ্কার করে যাও। সবকিছু তো পরিষ্কার আছে বড় আপা, আমার তো পরিষ্কার করার কিছু নেই। বুঝতে পারলাম না তো, সেজা ভাবি কি বলে গেল? তোমরা কেউ বুঝতে পেরেছ? ঠিক আছে তাহলে বলো তো কি বুঝেছো? কি করে বলবো বড় আপা, আমার অবস্থা তো সেজে ভাবির মতোই, কোনো কিছু বুঝলেও বলার কোনো উপায় নাই, কারণ আমি যে পরের বাড়ির ছেলে। এত চিৎকার করে কথা বলবেন না বড় আপা, ভয় পাই। চিৎকার করবো না তো কি করব? পরের বাড়ির ছেলে হয়ে হাত তুলেছ কেন? আশ্চর্য আপা, আপনি নিজে তো জিজ্ঞেস করলেন কেউ কিছু বুঝেছে কিনা, সেই জন্য তো আমি হাত তুললাম। যদি আপনি বলতেন কেউ বুঝেছো কিনা বলো, তাহলে তার হাত তুলতাম না। হাত যখন তুলেছ তখন কথাটা বলতেই হবে। সরি আপা, আমার পক্ষে সম্ভব না। উদ্ভট লোকজন যে কোথা থেকে আসে বাড়িতে। তুমি এটা কি বললে বড় আপা? উদ্ভট লোক মানে কি? কি বললে এটা? যা মনে হয়েছে তাই বলেছি। না না, যা মনে আসবে তা তো তুমি বলতে পারবে না। সে তো এই ঘরে উড়ে এসে বসেনি, তাকে সম্মান দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। ঘর জামাইয়ের আবার সম্মান। এক্সকিউজ মি, ছোট বউ তুমি একটু এসো। এই তুমি কি বলতে? কথাবার্তা বলবে একটু হিসাব নিকাশ করে বললে ভালো হয়। এই ঘর জামাই মানেই কিন্তু খেলা খেলা জিনিস না। এই বিষয়টা কিন্তু আমার হিট করেছে, আমাকে হিট করে। ভাই ভাই, এখন এইসব বিষয় নিয়ে কথা বলার সময় না, এটা নিয়ে পরে কথা বলবো। এখন আমাদের এই পরিস্থিতি নিয়ে, এই সমস্যা নিয়ে কি করা যায়, কি ভাবা যায় সেটা ভাবো। আচ্ছা ছোট বউ, এই যে আমাদের শাশুড়ি আম্মা যেটা বলে গেলেন, এরপর আমাদের কি করণীয় হতে পারে বলে তোমার মনে হয় বলো তো? সরি,